আজকের ভিডিওতে আমি দেখাবো আমি যেভাবে কম সময়ে আমার রান্না কমপ্লিট করে ফেলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকের বাসায় ছোট বাচ্চা আছে যাদের জন্য ঝাল কম দিয়ে রান্না করতে হয়, আবার নিজেদের জন্য আলাদা রান্না করতে হয়। এইভাবে মেনটেন করে রান্না করতে অনেক সময়ের ব্যাপার। এমনি আমার বাসায় ছোট বাচ্চা আছে আর ও একদমই ঝাল খেতে পারে না, তো রান্না করার সময় আমি যেভাবে রান্না করে সময় বাঁচাই আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। ছোট বেবিদের মা যারা আছেন, আশা করি আমার ভিডিওটি দেখলে আজকে আপনাদের অনেক কাজে লাগবে। আমি বেশিরভাগ দিন কম সময়ে রান্না করার জন্য যে নিয়মটি ফলো করি সেটা হচ্ছে 4টি চুলায় রান্না করি। যাদের চুলা দুটো তারা দুটোতে করতে পারেন। রান্নার সবকিছু আগে ভাগে রেডি করে নিই, তারপর একসাথে পাত্রগুলো বসিয়ে দিয়ে তেল মশলা একসাথে দিয়ে রান্না বান্না একসাথে শুরু করে দিই। আর বাচ্চার জন্য আমি সবসময় ছোট কড়াইতে রান্না করি। বাচ্চাদের সবসময় চেষ্টা করবেন লোহার কড়াইতে রান্না করে খাওয়ানোর, এতে করে ওদের শরীরে আয়রনের ঘাটতি থাকলে সেটা পূরণ হয়ে যাবে। আর একটা কাজ করি সেটা হচ্ছে কিছু কিছু রান্না আছে যেগুলোতে মরিচ পরে দিলেও হয়, সেই রান্নাগুলো করার সময় আমি সব মশলা দিয়ে রান্না কমপ্লিট করে ফেলি এবং বাচ্চার জন্য আলাদাভাবে তুলে রেখে তারপর আমাদেরটাই মরিচ মিক্সড করি। আর এই কাজটা তখনই করি যখন বাচ্চার জন্য আলাদা করে রান্না করার একদমই টাইম থাকে না। আবার মাঝে মাঝে ডাল রান্না করলে ঝাল একদমই দেই না, ডাল দিয়ে ভাতটা মেখে আমাদের ওখান থেকে মাছ অথবা মাংস দিয়ে দিই। যখন যে আইটেম রান্না হয় সুবিধা মতো এই টেকনিকগুলো আমি ফলো করি। অনেকেই আছেন বাচ্চাদেরকে নিজেদের ঝাল তরকারি থেকে মাছ মাংস ধুয়ে খাওয়ান, এই কাজটি ভুলেও করবেন না। এভাবে খাওয়ালে বাচ্চা খাবার থেকে একদমই পুষ্টি পাবে না। এই কাজ না করে বাচ্চাকে একটু আলাদাভাবে রান্না করে দেবেন।